হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ইটস বর্ণ ব্লগ। আজকে আমরা যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে এবং বান্দরবনের 3টি ভিডিও আমার চ্যানেলে পাবেন। আমার চ্যানেলের নাম বর্ণ ব্লগে হলো শর্ট ছাড়বো এবং বর্ণ এক্সপ্লোর এভরিথিং এ আমি আমার ভিডিওগুলো ছাড়বো। দোনো চ্যানেলেই আমি আমার ভিডিওগুলো ছাড়বো। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা আরামবাগের দিকে রওনা হচ্ছি। তো আমরা এখন কমলাপুর স্টেশনে আছি। আমরা এখন আরামবাগে যাবো, বাস ধরবো। আরামবাগে যেয়ে দেখা হচ্ছে। আমরা শ্যামলী বাস কাউন্টার থেকে 14টি টিকিট কিনে শ্যামলীর একটি নন এসি চেয়ার কোচ বাসে উঠছি। কাল এখন আমরা বান্দরবন রুম বুকিং করছি। চলো দেখাই। তো আমরা এখন নাস্তা খেয়ে আমরা এখন চা খাচ্ছি। আমরা পেয়েছি মধুর ক্যান্টিন আমাদের একটি হোটেলে, যে আমাদের সামনে একটি পর্যটক স্পট গোল্ডেন বৌদ্ধ টেম্পল এবং তার পাশে আমাদের হোটেল হিল ক্রাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আজকের দিনটা শহরে কাটাবো এবং শহরের বিভিন্ন স্পটে ঘুরতে যাব। আপনারা বান্দরবনের দ্বিতীয় পার্টে দেখতে পাবেন বগালেকের সৌন্দর্য এবং বান্দরবনের তৃতীয় পার্টে দেখতে পাবেন আপনারা টি গার্ডেনের সৌন্দর্য। তো আমরা রেডি হয়ে নিই, গাড়িতে এসে দেখা হচ্ছে। এটা আমরা এখন বৌদ্ধ মন্দিরের পাশ থেকে একটি রাস্তা হাঁটতে বেরিয়েছি। রাস্তাটা খুবই খারাপ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ। আমাদের পাশে বৌদ্ধ মন্দির, এই পাশে পাহাড়। আপনাদেরকে জুম করে দেখো। দেখি এদিকে কত দূর উঠা যায়। আজকে এই প্রথম পাশে বান্দরবনে আমরা পুরো শহরটা ঘুরে দেখব। এর আগেও আমি বান্দরবনে এসেছি, শহর ঘুরে গিয়েছি, কিন্তু বগালেক এবং টি গার্ডেন ঘুরিনি। ওই দেখেন রাস্তাটা কত খারাপ। চলেন দেখাই। ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা অনেক খারাপ। এবং এই জায়গায় একটি রিসর্ট আছে। আমরা হিল ক্রাউন রিসর্টে উঠেছি। ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে,
চেক করে নেবেন। আমরা তো শীতের সময় এসেছি, কিন্তু যারা বান্দরবনে আসবেন তারা বর্ষার দিকে আসার চেষ্টা করবেন। কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর দেখেছেন? এই যে দেখেন কতটা খারাপ, এবং এই রাস্তার এক পাশ ভেঙে গিয়েছে। হয়তো বা ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ভেঙে যেতে পারে। রাস্তাটা খুবই খারাপ। আমি আমার রিসোর্ট থেকে এই পাহাড়টা দেখেছিলাম, এখন এসে চেক করতেছি। এখানে যারা আসবেন প্রয়োজনীয় ওষুধপত্র, এনআইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি 10টি করে আনবেন, কারণ এখানে আর্মি ক্যাম্পে ফটোকপিগুলো জমা দিতে হয়। আমি হাঁপিয়ে গিয়েছি, রাস্তাটা খুবই খারাপ। ও মাই গড, পরে দেখা হচ্ছে, টাটা। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি। ও মাই গড, দেখেন প্রকৃতির সৌন্দর্য কি মধুর। আমার বাবা মা এবং আমার আঙ্কেল আন্টি সব আমরা এখন পাহাড় থেকে নিচে নামছি, এবং নিচে নামার সময় আমার ক্যামেরা স্টেবল থাকবে না, তো নিচে যেয়ে দেখা হচ্ছে, টাটা। তো গাইজ, এখন আমরা চাঁদের গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি আমাদের প্রথম স্পটের উদ্দেশ্যে। আমরা এখন জানি না কোথায় যাচ্ছি, চলেন দেখি। এবং হ্যাঁ, আমার ক্যামেরাটা একটু স্টেবল না, এবং এ কারণে এমন হচ্ছে। এবং যাদের 4K 30 FPS হয় না, তারা ইউটিউব থেকে 1080
FPS করে নেবেন, কারণ তাদের মোবাইলে এটা সাপোর্ট করবে না। এখন আমরা যাচ্ছি কোথায় জানি না, চলেন যাই আগাই, কি হয় তা দেখি। আমরা প্রিয়ন্তী লেক নামক একটি পর্যটক স্পটে এসেছি। চলেন দেখি এই জায়গায় কি কি আছে। এই জায়গায় একটি বসার স্থান আছে। মনে আছে তো ওতে লাফাবা। এই জায়গায় একটি কিডস ট্রেন আছে। ওই যে লেকের ভিডিও করার সময় দেখা হচ্ছে। টাটা। এই যে প্রিয়ন্তী লেক যেটাকে বলে, এই জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে, স্পিড বোর্ড আছে এবং দেখা যায় এই জায়গায় একটি জিপ লাইন আছে এবং বসার স্থানও আছে। পরে দেখা হচ্ছে। টাটা। আমি এখন জিপ লাইনে উঠতেছি। ভিডিও কি এখানে করতে হবে? এখন আমি রিপ্লাইন করে চলে যাব নদীর ওই প্রান্তে। দেখুন কি হয়। এই যে মাঝখানে ধরা লাঠিটি বসায় দিল। এই যে এখন আমি চলে যাচ্ছি নদীর ওই প্রান্তে। পরে দেখা হচ্ছে। টাটা। এখন আমরা যাচ্ছি মেঘালয় পর্যটক স্পট। এর আগেও আমার বাবা এবং আমি এবং আমার আম্মু মেঘালয় স্পট ঘুরেছি। এরপরে আমরা নীলাচল যাব। নীলাচলটা সবচেয়ে মজা। চলেন দেখি। ওখানে যে দেখা হচ্ছে। টাটা।